নজর রাখবো পরবর্তী সংবাদে। বিকল্প জাতীয় সড়কের কাজে অনিয়ম ধরা পড়েছে এবং এই অভিযোগটা কার্যত স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠে এসেছে এবং জানিয়ে রাখছে যে আজকে অনিয়ম সহ একাধিক সমস্যা নিরসনের দাবিতে পথ অবরোধ করেছে আমজনতা। ঘটনাটি অবশ্য উত্তর ত্রিপুরা জেলার কদমতলা রানীরবাড়ি রোডের কদমতলা থানার নাকের ডগায় এবং ধর্মনগর থেকে বরগোল কদমতলা হয়ে আসাম সীমান্তে ঝেড়ছিড়ি পর্যন্ত 11 কিমি 208 নম্বর বিকল্প জাতীয় সড়কের কাজ পুনরায় শুরু হয়েছে। জানা গেছে এই বিকল্প জাতীয় সড়কের কাজটি বরাত পেয়েছে বহিরাজ্যের কোনো এক কনস্ট্রাকশন কোম্পানি। তারা রাস্তা তৈরি করতে গিয়ে প্রতিদিন 16 চাকা 18 চাকা ডাম্পার গাড়ি দিয়ে চুরাইবাড়ি থেকে ওভারলোড মাটি বহন করছে এবং তাতে করে একদিকে যেমন ধুলোবালির যন্ত্রণায় অতিষ্ঠ হচ্ছে পথচারীরা, ঠিক তার অন্যদিকে রাস্তার পাশে থাকা বসত বাড়িগুলিরও এক প্রকার তারা সমস্যায় পড়ছে এবং পাশাপাশি ভারী গাড়ি চলাচলের ফলে রাস্তা ভেঙে পড়ে বড় বড় গর্তে পরিণত হয়েছে। তাই তারা বাধ্য হয়ে আজকে পথ অবরোধে সামিল হয়েছেন। তবে এই মুহূর্তের আপডেট কি, তাদেরই বা অভিযোগ কি রয়েছে, শুনুন। রাস্তা অবরোধ করার একমাত্র লক্ষণ হয়েছে আমরা এই রাস্তা এখন আর মানুষ চলাচল টুকটুক গাড়ি বাইক কিছু চলাচলের উপযোগী নাই। বড় বড় গর্ত হয়েছে আর এই গর্তগুলো এমন অবস্থা হয়েছে প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হওয়ার এবং নিয়মিত মানুষ টুটাপাটা হওয়ার এই অবস্থায় চলছে। আমরা এই বিষয়ে যখন আমরা তো আর জানি না এই করে ইদানিং নতুন যে রাস্তার কাজের এখানে কিছু বড় বড় গাড়ি চলে বেশ কিছু বাড়ি মাটি নিয়া, তো তারা যখন জানানি হয়েছে তারা কইছে এটা আমরা দেখিয়া দিমু ঠিক করমু। তারপরে গতকালকে তারা এটা ঠিক করার লাগি খেয়ে বা খারা তারা আইসে দুইজন আইসলো, আইয়া সারিয়ে তো তারা মাটি ফালাইতে চাইছিল। তখন আমরা বাধা দিছি যে মাটি দিও না, পাথর বা কংক্রিট বা ইট বা যে কোনো কিছু মাটি তো আরো গাড়া হয়েছে। তো কিছু মাটি পড়ছিল, এখন দেখা গেছে সকালবেলা আরো বেশি গাড়া হয়েছে। তো ডেইলি এইভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার আর এই দুর্দশা থেকে বাঁচার আর কোনো রাস্তা নাই। আমরা বাধ্য হইয়া আমরা আশপাশ দোকানদার সহ এলাকাবাসী আমরা ওই রাস্তায় নামি। এটা কদমতলা থানা রোড, যেটারে রানীবাড়ি রোড বলা হয়, পুরাতন PWD। আপনারা শুনলেন অবরোধকারীদের বক্তব্য এবং আজকের এই ঘটনা বা অবরোধের খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ছুটে আসে, কিন্তু পুলিশের আশ্বাসেও পথ অবরোধ প্রত্যাহার করা হয়নি। তবে পরে অবরোধের প্রায় 2.5 ঘন্টা পর ঘটনাস্থলে ছুটে আসেন নির্মাণ সংস্থার সাইট ইঞ্জিনিয়ার রামচন্দ্র প্রসাদ এবং তিনি এসে অবরোধকারীদের আশ্বস্ত করেন এবং প্রতিশ্রুতি দিলে তারপরে পথ অবরোধ তারা উঠিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।